তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুস্মিতা বং ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমাকে এরকম একটা লুকে দেখে ভাবছো যে কি সেজেছি। আর হ্যাঁ, প্রথমে বলে দিই কিন্তু সরি, কারণ আমার ফ্যান চলছে, আমি গরমে থাকতে পারছি না। এত ভারী শাড়ি, তারপর এরকম একটা মেকআপ, দেখো এত জুয়েলারি, তো আমার জাস্ট একটা সেই লেভেলের ইরিটেটিং হচ্ছে, মানে জাস্ট অসহ্য লাগছে। বাট তোমরা একটু আওয়াজটা শুনে নিও, ঠিক আছে? তো আজকে আমি সেজেছি হচ্ছে রাধা রানীর মেকআপ লুক। তো জানি না কতটা কী হয়েছে, কারণ শাড়িটা আমি নিজে পরেছি। তো এরকম শাড়ি দেখো, দেখা যাচ্ছে না, তো আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে, দাঁড়া একটু তোমার দেখিয়ে দিই। এই যে, তো জাস্ট এইরকম করে পরেছি, দেখেছো? তো এরকম করে পরেছি। আর আজকের মেকআপটা কেমন করেছি তোমরা প্লিজ বলো। এই আমার ঘুমটা খুলে যাচ্ছে, তো আমি যেহেতু আমার রাধা রানীদের মাথায় ঘুমটা দিয়ে থাকতে হবে, তো হ্যাঁ, কেমন লাগলো প্লিজ তোমরা বলবে। তো খুবই হালকার ওপর দিয়ে খুবই মানে কম প্রোডাক্টের মেকআপটা করেছি। আই হোপ তোমাদের খুব 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 ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, আর কমেন্ট করে বলো যে কেমন 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 লাগছে। আর এদিকেরটা আমার একটু ঘেঁটে গেছে। তো গরম, যেহেতু প্রচুর পরিমাণে গরম, বুঝতেই পারছো, প্রচুর পরিমাণে গরম পড়েছে, যার জন্য মেকআপটা একদম ধুয়ে যাচ্ছে। তো চলো আর বেশি বকবক করছি না, তোমরা পুরো মেকআপের ভিডিওটা। হ্যালো 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 এভরিওয়ান, আমি চলে এসেছি। আর সাইডেই দেখতে পাচ্ছ যে রাধা রানীর ছবি। তো রাধা রানীর মতন তো আমি নিশ্চয়ই সাজতে পারবো না, বাট তবুও চেষ্টা করব যে কতটা কি করা যায়। বাট চলো। আর এখানটায় আমি কী দেখে কি ইশারা করছি ভগবান জানে। তো এখানটায় প্রথমে আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি, আর টিস্যু নিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবো। হ্যাঁ, আমি ফেস ওয়াশ করেছিলাম, বাট অনেকটাই আগে করেছিলাম, কারণ সঙ্গে সঙ্গে ফেস ওয়াশটা করলে মুখটা কেমন খসখসে হয়ে যায়, যে কারণে হচ্ছে আমি টিস্যু পেপারটা দিয়ে মুখটাকে আরেকবার ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এখানটায় ক্যামেরা তোমরা তো জানো যে আমি ফোনেতেই শ্যুট করি, আর যেটা করি হচ্ছে রিং লাইটটাই শুধু জ্বলছে। তো ওই জন্য হয়তো একটু লাইটের গন্ডগোল হতে পারে, তো তোমরা তো জানোই, অ্যাডজাস্ট করতেই হবে। আর এমনিতেও তোমরা কেউ দেখতে চাও না, তো আর কি বলবো। তো এখানটায় আমি একটা নিয়েছি হচ্ছে পন্সের, এটা হচ্ছে সিরামের মতন, ঠিক আছে? তো এটা টোনারও বলতে পারো। তো আমি এখানটায় এটাই জাস্ট ইউজ করছি, আর বেশি কিছু হাইফাই মেকআপ এখানটায় আমি বেশি ইউজ করব না। যতটা পারবো কম সময়ের উপরে খুব কম প্রোডাক্ট দিয়ে আমি মেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ রাধারানী জাস্ট হচ্ছে এমনিই সুন্দর, মানে আমরা যে রাধারানীকে দেখেছি সেটা হচ্ছে রাধাকৃষ্ণের রাধারানী। তা উনি হচ্ছেন এমনিতেই সুন্দর, আর উনি যে মেকআপটা করেন হচ্ছে সিম্পলের উপর দিয়ে করেন। আর উনি যেহেতু দুদিকে বেনুনি করেন, বাট আমি ওনার বিবাহিত লাইফের মেকআপটা করছি, মানে বিয়ের পরে ওনার মেকআপ লুকটা কেমন দেখতে লাগতো সেরকমই করছি। তো এখানটায় দেখতেই পাচ্ছ, দেখো ওই পন্সের ইয়েটা মাখতে, টোনারটা মাখতে জাস্ট মুখটা কি সুন্দর হয়ে গেল, মানে একটু হোয়াইট হোয়াইট। এটা একটু বলতে পারো গ্লিটার টাইপেরও আছে, মানে ইয়েটায় পন্সের যে ক্রিমটা। জাস্ট আমি এখানটা কোনো রকম ময়শ্চারাইজারও ইউজ করছি না, আর কোনো রকম প্রাইমারও অ্যাপ্লাই করলাম না। আমি জাস্ট একটা পন্সেরই টোনারটাকে ইউজ করে নিলাম, কারণ এখানটা জাস্ট হালকা ফুলকা মেকআপ, তাই জন্য প্রাইমারটাও ইউজ করার দরকার নেই, আর ময়শ্চারাইজারটাও ইউজ করার দরকার নেই, কারণ এইটা হচ্ছে ময়শ্চারাইজারও কাজ করে। আর এখানটায় আমি এখন নিয়েছি হচ্ছে মামা আর্থের একটা ফাউন্ডেশন। তো এটা আমি রিসেন্ট কিনেছি, আর খুব 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 দারুণ হচ্ছে এটা সেট। তো সেট নাম্বারটা আমি ঠিক হচ্ছে এতটা খেয়াল করিনি, আর দেখতেও ভুলে গেছি। তো এটা অবশ্যই পরে তোমাদের যদি কোনো অন্য কোনো ইয়েতে বলে দেবো, নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে, বাট এখন আমার হচ্ছে মনে পড়ছে না। আর এটার দাম এতটাই না, তাই জন্য খরচা করতে খুব কষ্ট লাগছে। এইটাই শুধু দাম নিয়েছে হচ্ছে 600 টাকা, হ্যাঁ 650 এরকম, 650 টাকা নিয়েছিল। তো খুবই মানে আমার কাছে এটাই হচ্ছে অনেক দাম। জানি একটা মনে হচ্ছিলো আমার কাছ থেকে কেউ কিডনি কেড়ে নিচ্ছে, কিন্তু নিতেই হবে। আমার যে আগের যে ফাউন্ডেশনগুলো তো অনেকটাই পুরনো হয়ে গেছে, আর ওই কালারগুলো মানে একটু একই একই হয়ে গেছে, তাই জন্য ভাবলাম যে চলো একটু অন্য রকমের একটা ফাউন্ডেশন নিই, আর একটু ভালো প্রোডাক্টের। কারণ
বেশি দিন একটা ফাউন্ডেশন হয়ে গেলে না অনেকটাই মানে হয়ে যায়, ডেটের একটা ব্যাপার থাকে, তো ওটা একটা। তো এখানটা আমি আগে থেকে হচ্ছে ব্লেন্ডারটাকে জলেতে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানটা দেখো খুব সুন্দর করে জলেতে ভিজিয়ে রাখলে না মানে খুব সুন্দর করে হয়। আর এখানটায় আমি হাতেতে ফাউন্ডেশনটাকে নিয়েছি এই কারণে, কারণ মুখে যদি দিয়ে রাখি ওটা বসে যাবে আর কোনো রকমই আমি হচ্ছে ব্লেন্ড করতে পারবো না, মুখে পুরো সেই ছোপকো 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 দাগ হয়ে যাবে। তো যে কারণে খুবই বিশ্রী লাগবে, মেকআপটা বসবে না। আর এখানটায় কিন্তু আমার মুখের থেকে হাতের রঙটা একটু কালো লাগছে, তো দেখবে পরে দেখবে যখন মেকআপ করে নেবো তখন দেখবে পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো চলো ভালো করে এবার এটাকে ব্লেন্ড করে নিই। তো ব্লেন্ড করে নেওয়ার পরে আবার আসছি তোমাদের কাছে। তো আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখানটায় একটা কনসিলার নিয়ে কনসিলারটাকে দিয়ে দিচ্ছি যে যে জায়গাগুলো আমার কালো হয়ে গেছে। আর ইদানিং না আমার মুখে একটুখানি পিম্পল বেরিয়েছে, যে কারণে মুখে অনেকগুলো জায়গাতেই দাগ হয়ে গেছে। এই যে উপরেতে কপালটাতে পুরোটাতেই হয়েছে বলে ওই জন্য আমি একদম এই কোণে একটু আর ওই কোণে একটু। আর এখানটায় কন্ট্রোল করার জন্য আমি একটা লিকুইড একটা মানে লিপস্টিক একটা ব্যবহার করছি, একটা ডার্ক কালারের লিপস্টিক একটা ব্যবহার করছি। তো এটা অনেক ক্ষেত্রে কন্ট্রোলের কাজও করে। তো আমার মতন যারা তোমরা সিম্পল কিছু প্রোডাক্ট দিয়ে মেকআপ করতে চাও, এরকম কিন্তু ছোটোখাটো জিনিস দিয়ে তোমরা মেকআপ করতেই পারো। লিপস্টিক দিয়ে কিন্তু অনেক কিছুই করা যায়, যেটা হচ্ছে আইশ্যাডো করা যায়, লিপস্টিক তো এমনিই পরা যায়, ব্লাশ করা যায় হচ্ছে, তারপরে কন্ট্রোল করা যায়, কত কিছু করা যায়। তোমরা কী করবো বলো তো? আবার অনেকে আছে অনেক জিনিস মানে অনেক হ্যাকেতেও দেখেছি যে লিপস্টিক দিয়ে হচ্ছে আইলাইনার পরে, তো অনেক কিছুই করতে পারবে তোমরা যদি পড়ার চেষ্টা করো। তো এখানটায় আমি ভালোভাবে ব্লেন্ড করে নেবো। তো হ্যাঁ, একটা জিনিস হচ্ছে তুমি যেই প্রোডাক্টটি ব্যবহার করো না কেন, ব্লেন্ড করাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্লেন্ড করা। তো চলো এবার এটাকেও ভালোভাবে পুরো মুখটাকে ব্লেন্ড করে নিয়ে তোমাদের সামনে আসছি। তো আমি পুরোপুরি ব্লেন্ড করে নিয়েছি। এবার যেটা করব হচ্ছে মেকআপটাকে সেট করব। আর এখানটায় কেয়া সেটের একটা লুজ পাউডার দিয়ে আমি মেকআপটাকে পুরোটাকে সেট করে নিচ্ছি। তো এখানটায় কোনো রকম কম্প্যাক্ট ব্যবহার করছি না, জাস্ট একটা লুজ পাউডার দিয়ে আমি মেকআপটাকে জাস্ট সিম্পলি সেট করে নেব। আর তার সঙ্গে গলায়, কানে, ঘাড়ে সব মানে মোটামুটি একটুখানি যে কোনো জায়গায় মানে যেখানে যেখানে ফাউন্ডেশন দিয়েছো ওই জায়গাগুলোতেও কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, তাতে মুখের সঙ্গে গলার কালারটা খুব দারুণ লাগবে। তো অনেকেও কী করে বলো তো, মুখের সঙ্গে গলার সঙ্গে হাতেও কিন্তু মেকআপটা করে নেয়। তো আমি এখানটায় হাতে মেকআপটা করছি না, কারণ যেহেতু আমি বাইরে যাচ্ছি না। তো এইসব ক্ষেত্রে যদি তুমি বাইরে গিয়ে যেতে চাও তো অবশ্যই হাতে মুখে সমানভাবেই যেন মেকআপটা হয়। আর এখানটা এমনিতে কিন্তু এতটা কালো লাগছে না, আমার লাইটের প্রবলেমটা হচ্ছে, কারণ শুধু লাইটটা হচ্ছে মুখেতেই ফোকাস পাচ্ছে। আমি একদম মুখের কাছে নিয়ে এসেছি। আর এখানটায় আইশ্যাডোটাও যে পড়ছে একদম হালকাভাবে সিম্পলভাবে, শুধু আইশ্যাডোটাকেও নিয়ে নিচ্ছি। আর সেটা হচ্ছে হালকা রেড কালারের। তো এখানটায় আমি অন্য কিছু কালার পরতে পারতাম, কিন্তু রাধারানী এত তো চোখে মুখে অন্য কিছু কালার পরে না, তাই জন্য সিম্পল রাধারানীর মেকআপের সঙ্গে সিম্পলভাবে চোখের মেকআপটা করছি। জাস্ট একটাই কালার দিচ্ছি, আর সেটা হচ্ছে হালকা রেড কালারে। তো চলো ভালোভাবে চোখেতে আইশ্যাডোটা পরে নেই। এরপরে হচ্ছে আইলাইনার পরবো, সেটাও হচ্ছে সিম্পলভাবে, এত রকম চকম করে নয়, যতটা সাধারণভাবে হয় ততটাই করব। তো
তো চলো করে নেই আগে ঝাকঝাক ঝাকঝাক করে। তো আমার আইলাইনারটাও পরা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ খুব সিম্পলভাবে এখানটায় এবার আমি কাজলটা পরবো। আর কাজলটা পরার জন্য আমি এখানটায় ব্যবহার করছি হচ্ছে একটা আইলাইনার, সেটা হচ্ছে ক্যাচ আইলাইনার যেগুলো হয়, তো ওইগুলোরই সাহায্যে হচ্ছে আমি নিজের চোখের কাজলটা পরছি। আর যে আইলাইনারটা আমি পরেছিলাম সেটা হচ্ছে ল্যাকমির আইলাইনার। তো ওটা আমি সব ভিডিওতেই মানে দেখিয়েই থাকি যে কোনো মেকআপের জিনিসে, কারণ আমার হচ্ছে মেকআপ প্রোডাক্ট খুবই অল্প, বেশি নেই, সামান্য কিছু মেকআপ জিনিস আছে আমার, আর ওইগুলো দিয়েই আমি হচ্ছে তোমাদের সঙ্গে মেকআপের ভিডিও শেয়ার করি। তো এমনিতেও বলতে গেলে হচ্ছে মানে এতটাও ভালো মেকআপ পাই না, বাট যেটুকু পারি সেইটুকুই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, হয়ে গেছে মোটামুটি আমার চোখের মেকআপ। এরপরে হচ্ছে আইব্রো করব, আর আইব্রোর জন্য এখানটা আমি একটা আইব্রো পেন্সিল ইউজ করছি, জাস্ট আমি উপরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটুখানি ড্র করে নেব, সেটা হচ্ছে একটা ব্রাশের মানে সাহায্যে। তো চলো এবার এটাকে দিয়ে দিই আস্তে আস্তে করে। কিন্তু একটা জিনিস দেখতে হবে, যতই তুমি পেন্সিলে করো, আইব্রো পেন্সিলে, বাট ওটা কিন্তু ভালোভাবেই হয়, এদিক ওদিক বেরিয়ে গেলে কিন্তু খুবই বিশ্রী দেখতে লাগে। পুরুষের রাবণের মতন তুমি হয়তো সাজতে গেছো রাধা রানী, কিন্তু দেখতে লাগছে রাবণ রানী। তো চলো, এবার হয়ে গেছে আমার ভ্রুতে দেওয়া কাজল। এবার হচ্ছে একটুখানি ব্লেন্ড করে নেব, তাও এই ব্রাশ দিয়ে। তো চলো আস্তে আস্তে করে ব্রাশ দিয়ে একটুখানি ব্লেন্ড করে নিই। তো এবার রাধা রানীর হচ্ছে কলকা আঁকা হবে। তো কলকাটা হচ্ছে সিম্পলি, তেমনভাবে কিছু নয়, জাস্ট যেমন বউকে সাজানো হয় বুটি 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 দিয়ে। আর এখানটার জন্য আমি একটা লিপস্টিক ব্যবহার করছি লাল কালারের জন্য। তো এবার চলো, এবার কি করে কপালের আঁকাটা আঁকি, ডিজাইনটা আঁকি, সেটা তোমরা সম্পূর্ণ দেখে নাও।
তো আমার কপালে মোটামুটি আঁকা হয়ে গেছে, আর তোমরা দেখতে পাচ্ছ এবার হচ্ছে মাথাটাকে বেঁধে নেবো। তো জাস্ট দুদিকে একটুখানি হালকা হালকা পপ উঠিয়ে, মানে একটু রাউন্ড 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 করে চুলটাকে মুড়ে মুড়ে দু সাইডে দুটো ক্লিপ মারবো আর হচ্ছে বেনুন করব। তো চলো করে নেই ঝটপট। আর এগুলোকে আর কি বলবো, তোমরা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবে। তো চলো একদম পুরোপুরি সাজুগুজু করে তারপর তোমাদের সামনে আসছি। তো আমার বেনুনি করা হয়ে গেছে। এবার আমি এখানটায় পরছি হচ্ছে লিপস্টিক, আর রেড কালার লিপস্টিকটা পরছি। তো দেখো জাস্ট হালকা মতন পরবো, বেশি যেন ডিপ কালার না হয়, তো জাস্ট কেমনই লাগবে। আর এমনিতেও বলতে গেলে রাধারানী কিন্তু এমনি হালকা কালারই পরে, বাট এখানটায় আমি একটু লাইট কালারের লিপস্টিকটাই পরছি যাতে একটু একটু দেখতে ভালো লাগে আর একটুখানি। তো এরপরে যেটা করব, জাস্ট হাইলাইটার দিব, আর এরপরে জাস্ট জুয়েলারিগুলো পরবো, দিলে একদম কমপ্লিট আমাদের রাধা রানীর মেকআপ লুক। তো চলো, আর কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ জানাবে। আমি কিন্তু যতটা পারি ততটা চেষ্টা করি তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার, বাট তবুও তোমরা হচ্ছে হ্যাপি হও না, তো সেটা আমার খুবই ব্যাড লাগ, আর কিছু করার নেই। তো চলো তোমরা পুরো ফাইনাল লুকটা দেখে নাও। তো রাধা রাধে অনেকটাই হাঁপিয়ে গেছে মাঝ রাত্রে, তাই জন্য ঘুমটা সব খুলে দিয়েছে, খুবই বিরক্তি লাগছে। তো কেমন লাগলো বলবে আজকের মেকআপ ভিডিওটা। আই হোপ তোমরা খুব 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 এনজয় করেছো, আর আমি তো খুবই এনজয় করেছি। আর এখন বাজে কটা, রাত 1টা বাজে। তো আমি মেকআপে শ্যুট করছি, তো আর কিছু করার নেই, যে দেখো সব উঠে উঠে পড়ছে। তো চলো, মানে এত ঘেমে গেছি আমি, যে কারণে আর কিছু করার নেই। তো চলো আজকের মতন টাটা বাই বাই। নেক্সট আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো আজকের মতন টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট।